কোরবানির ইতিহাস। কোরবানি আমরা অনেকেই এটাকে শুধু ঈদের একটি আনুষ্ঠানিকতা হিসেবে দেখি, কিন্তু বাস্তবে কোরবানি শুধু পশু জবাই নয়, এটা ইতিহাস, ঈমান, আত্মত্যাগ আর আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণের শিক্ষা। কোরবানির ইতিহাস আজকের নয়, এটা শুরু হয়েছিল মানব জাতির একেবারে প্রথম যুগ থেকে। পৃথিবীর প্রথম কোরবানির ঘটনা পাওয়া যায় হযরত আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল ও কাবিলের ঘটনায়। দুই ভাই আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করেছিল, কিন্তু একজনের কোরবানি কবুল হলো আর একজনেরটা হলো না। কোরআনে বলা হয়েছে আল্লাহ তো সংযমীদের কোরবানি কবুল করেন। এই একটি আয়াত আমাদের সবচেয়ে বড় শিক্ষা দেয়। কোরবানির মূল বিষয় পশু নয়, মূল বিষয় হলো তাকওয়া ও নিয়ত। এরপর যুগে যুগে সব জাতির মাঝেই কোরবানির বিধান ছিল। কোরআনে আল্লাহ বলেছেন, আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য কোরবানির নিয়ম নির্ধারণ করেছি। অর্থাৎ কোরবানি শুধু মুসলমানদের কোনো সংস্কৃতি নয়, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি ইবাদত, যা সব নবীর উম্মতের মাঝেই ছিল। তবে কোরবানির সবচেয়ে স্মরণীয় ঘটনা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা। বৃদ্ধ বয়সে তিনি পেয়েছিলেন তাঁর সবচেয়ে প্রিয় সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালামকে। কিন্তু একদিন আল্লাহ তাকে এমন এক আদেশ দিলেন যা কোনো বাবার জন্য কল্পনাও করা কঠিন। তিনি স্বপ্নে দেখলেন নিজের সন্তানকে আল্লাহর জন্য জবাই করছেন। এটা ছিল আল্লাহর নির্দেশ। সবচেয়ে অবাক করার বিষয় হলো ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার ছেলেকে এই কথা বললেন, তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন। ভাবুন একবার, একজন বাবা প্রস্তুত নিজের সন্তানকে কোরবানি করতে, আর একজন ছেলে প্রস্তুত আল্লাহর আদেশের জন্য নিজের জীবন দিতে। এটাই ছিল ঈমানের সর্বোচ্চ পরীক্ষা। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে কোরবানির জন্য শুইয়ে দিলেন, ঠিক তখনই আল্লাহ ঘোষণা দিলেন, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্ন সত্যে পরিণত করেছ। এরপর আল্লাহ ইসমাইলের পরিবর্তে একটি মহান জন্তু পাঠিয়ে দিলেন, আর সেখান থেকেই শুরু হয় মুসলিম উম্মাহর কোরবানির ঐতিহ্য। কিন্তু কোরআন আমাদের আরও গুরুত্বপূর্ণ একটি শিক্ষা দেয়। আল্লাহ বলেছেন, আল্লাহর কাছে পশুর মাংস বা রক্ত পৌঁছে না, পৌঁছে তোমাদের তাকওয়া। অর্থাৎ আল্লাহ দেখেন না পশুটি কত বড়, তিনি দেখেন বান্দার অন্তর কতটা আন্তরিক। আজ আমরা কোরবানি করি, কিন্তু আমাদের ভেতরের অহংকার, হিংসা, লোভ, স্বার্থপরতা এসব কি কোরবানি করতে পারি? কারণ কোরবানির আসল শিক্ষা এখানেই। কোরবানি আমাদের শেখায় আল্লাহর আদেশের সামনে নিজের ইচ্ছাকে ত্যাগ করতে হয়, নিজের প্রিয় জিনিসও আল্লাহর জন্য ছেড়ে দিতে হয়। এ কারণেই কোরবানি শুধু একটি উৎসব নয়, এটা তাওহীদের ঘোষণা, এটা আত্মত্যাগের প্রতীক, এটা আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্যের শিক্ষা। আর এই শিক্ষাই কোরআন বারবার আমাদের মনে করিয়ে দেয়।